Welcome to our underwater Turnal Aquarium vlog. Welcome to Ben Lifestyle Falame. Today we are going to visit Underwater Tunnel Aquarium in Park Circus ground. Guys, আমরা এখন চলে এসেছি কলকাতার ফার্স্ট আন্ডারওয়াটার অ্যাকোয়ারিয়ামের টিকিট কাউন্টারের কাছে। গাইস, আমার টিকিট নেওয়া হয়ে গেছে। টিকিটের প্রাইস পার হেড 100 রুপিস। গাইস, আমরা চলে এসেছি পার্ক সার্কাসে। আগেরবারে এসেছিলাম তখন বন্ধ ছিল, তো এবারে খোলা রয়েছে। এখান থেকে শুরু। পিকক গাছ, এটাতে কই ফিশ লেখা থাকলেও এর মধ্যে কই ফিশ নেই। এতে দেখতে পেলাম চিংড়ি। তো এরকম অনেক জায়গাতেই অনেক মাছ নেই। ফ্লাওয়ার পট কেন এই মাছটাকে তো অনেক জায়গায় আমি দেখেছি, একটাই আছে। Subscribe to our channel and never miss a moment of the underwater wonders that await us. গাইস, তোমরা দেখতে পাচ্ছ অ্যাকোয়ারিয়াম ক্রস করে এখন আমরা ঢুকছি আন্ডারওয়াটার টানেলে। এই আন্ডারওয়াটার টানেল ঢুকে এত ভালো লাগছে গাইস, কি বলবো তোমাদের। এখানে তোমরা উপস্থিত না থাকলে সেই অনুভূতিটা তোমরা ফিল করতে পারবে না। কথা জাস্ট অসাধারণ লাগছিল গাইস। এটা কি মাছ? তোমরা যদি এই মাছটার নাম জানো তাহলে অবশ্যই মেনশন করবে কমেন্টে। এই টানেলে অনেক ধরনের মাছ আছে, কিন্তু এই টানেলে সব মাছের নাম লেখা নেই। অ্যাকোয়ারিয়ামে যেমন নাম মেনশন করা ছিল, তাই বুঝতে সুবিধা হচ্ছিল। তো গাইস, এখানে অসংখ্য গিজগিজ করছে মাছ। এখানে অসংখ্য ছোট ছোট রং বেরঙে মাছে ভর্তি। এই টানেলটার মধ্যে অসংখ্য মাছ, তাও মনে হয় কয়েক হাজার মাছ হবে এখানে। শুধু মাছ দেখে যাও, মাছ দেখতে দেখতে হাঁপিয়ে যাবে, তাও মাছ শেষ হবে না। অসংখ্য মাছ। ক্রোকোডাইল ফিশ মনে হচ্ছে বড় মাছটা।
এই মাছটা কিন্তু অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, ওকে ডাকি দেখি সাড়া দেয় কিনা। গাইস, তোমরা দেখতে পেলে মাছটাকে আমি ডাকলাম, মাছটা কিন্তু আমার ডাকে রেসপন্স করলো। ও ভাবছে ওকে মনে হয় আমি খাবার দেওয়ার জন্য ডাকছি। গাইস, টানেলের শেষ এখানে, এবার আমরা টানেল থেকে বেরোবো। গাইস, টানেল থেকে বেরিয়ে দেখি কি দাঁড়িয়ে, এবার দেখি ও বাবা, এগুলো আসল কোয়ালিটি। তো অনেক মাছ মরে যাচ্ছে, মনে রকম মাছগুলো কাজ হয়ে গেছে, সাইডগুলো মরে যাচ্ছে। বাইরে যে ওপেন মাছগুলো রেখেছে একদম মেনটেন না করার ফলে জল একদম নোংরা হয়ে যাচ্ছে। অনেক মাছ দেখছি উল্টে গেছে, আধমরা হয়ে যাচ্ছে। গাইস, দেখতেই পাচ্ছ বেরিয়ে বাইরেটা দেখছি খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। বাইরে বেরিয়ে দেখি অনেক কিছু, হাতি, মারমেট। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম, যখন উঠে গেছিল, তখন সব এই তারপরে এইখানে রাখা ছিল, মনে আছে? তার আগের ভিডিওটা আমার দেখে দেখবে, এইখানে সব ছিল রাখা। हाथी का दांत दिखाने का अलग और खाने का अलग होता है। এই তো কোন্ডা, অ্যানাকোন্ডা। হচ্ছে ঘাড় মোটকে গেছে। এই হচ্ছে মৎস্যকন্যা, হাতি আর এই অক্টোপাস। এটা কি আমাদের কলকাতা থেকে হাওড়া ব্রিজ? ক্যান্টিনের ব্রিজ তো লাগবে না। যাই হোক, চলে এখান থেকে এখন বেরোবো। অফিস থেকে আমি আজকে রাস্তার কাছে এসেছিলাম, আমি এখন জায়গায় যাবো, দেখা যাক। বাই। গাইস, সবাই দেখছি অ্যানাকোন্ডাকে নিয়ে সেলফি তুলছে, ফটো তুলছে। চলো আমিও যাই, অ্যানাকোন্ডার সঙ্গে একটু সেলফি ফটো নিয়ে আসি। এখানে প্রচন্ড নয়, নিজের কথা নিজেই শোনা যাচ্ছে। যেটা ছিল সেটা এন্ট্রিতে গিয়েছিল, অক্টোপাসটা আমাদের চলে এখান থেকে বেরিয়ে যাবো বাইরে মেলা। অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়েই বাচ্চার জন্য একটা সুন্দর কিডস প্লে জোন, এটা দেখে আমার টেম্পোলাইন পার্কের কথা মনে পড়ে যাচ্ছে। আর ওই ভিডিওটা দেখোনি, চ্যানেলে গিয়ে দেখবে আগের ভিডিওটা। সাধারণত আমি কোনো মেলা কিংবা রাস্তার ধারে এরকম কাবাব খাই না। এখানে কি আছে দাদা? ये तो चिकन लेग হয়ে গেল। ये वाला लीजिएगा 150 रुपया, ये वाला प्यारे लीजिएगा 1 प्लेट में 2 आएगा 50। আগেই তোমাদের বললাম মেলাতে সাধারণত এরকম বাইরে আমি কোনো কাবাব ট্রাই করি না, খাই না, তো দেখি ট্রাই করে কেমন লাগে। চলো এটা একটু খেয়ে নিই,
খেয়ে নিয়ে তারপরে এদিক দিয়ে ঘুরে বেরিয়ে যাবো 7 পয়েন্টের মেন দিক দিয়ে বেরিয়ে যাবো। চলো, রাত্রি রয়েছে মেলা মন্দির দিকে। আসলে অফিস আমার 7টার পরে ছুটি হয়, আর 7টার অফিস ছুটি হওয়ার পরে আমি আসি, তাই জন্য আমার লেট হয়ে যায়। কোনো ব্যাপার না, 10টা পর্যন্ত খোলা থাকে মেলাটা, 5টা থেকে। তাহলে এখন এটা ট্রাই করা যাক। কেএফসি চিকেন তো আমরা অনেক খেয়েছি, কিন্তু চিকেন কেমন দেখি। হট উইংস একটা কেএফসি ফ্রাইড চিকেন দিলাম। ওয়াও, প্রথম থেকে কেএফসি কম না। কেএফসি হয়তো পার পিসটা 80 টাকা 100 টাকা পিস হতো, 35 ফাইন। টেস্ট খুবই ভালো। তাহলে এটা খেয়ে নিই, দেখি আমরা দেখি বাইরে বেরোবো কি না। খেয়ে নিই এটা। চলো, আমার কমপ্লিট, আমি এখান থেকে বেরোবো। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা লাইক করলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। চলো, বাই।